স্বাগতম সবাইকে আমার আরেকটি লেসন ভিডিওতে। তো আজকের এই লেসনে আমরা দেখব যে শেপ ট্রান্সফর্মিং কিভাবে আমরা একটা শেপকে ট্রান্সফর্ম করতে পারবো। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা শেপ টুলকে সিলেক্ট করে শেপ একটা আঁকবো। তো আঁকার পরে আমরা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে একটা সাইডে কিছু স্কোয়ার শেপের আরও অনেক কিছু তৈরি হয়েছে। তো এখানে যদি আমি মাউস কার্সারটা নিয়ে যাই তাহলে কিন্তু আমরা ইজিলি দেখতে পারতেছি যে এখানে আমাদের কার্সারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন যদি আমরা প্রেস করে এটাকে ছোট বড় করি তাহলে কিন্তু শেপকে আমরা একটু ছোট বড় করতে পারতেছি। ঠিক আছে, আমরা যদি চাই যে ঠিক আছে আমরা শুধু হোয়াইটটাকে চেঞ্জ করব পারবো এইভাবে। আমরা যদি বলি যে না আমার কিন্তু শুধু হাইটটা চেঞ্জ করতে হবে, আমরা এভাবে করতে পারবো। আচ্ছা ঠিক আছে, এখন কারো কারো যদি সমস্যা হয় বা কাজ করার সময় হইতে পারে শর্টকাট চাপ পড়ে বা অনেক কিছু পড়ে যে এই বাউন্ডারি টুলটা দেখাচ্ছে না বা বাউন্ডিং টুলটা দেখাচ্ছে না। তো এইটা কই থাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন যে হাইট বাউন্ডিং বক্স। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই যে এখন আমার অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যাচ্ছে, কিন্তু আমার বাউন্ডিং বক্সটা নাই। তো সেটার জন্য আবার কই যেতে হবে, ভিউতে, তাই না, তারপরে শো বাউন্ডিং বক্স। এইভাবে করা যেতে পারে। তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে আমাদের যে রেক্টেঙ্গুলার আছে, রেক্টেঙ্গুলারের এই যে এটাকে রাউন্ড করা যায়। তো এখন আমাদের নতুন চিন্তা ভাবনা আসতে পারে মাথায় যে লাইক আমি যদি রেক্টেঙ্গুলারটাকেই চারদিক থেকে রাউন্ড করতে চাই ওটা কিভাবে করব, সেটারও উপায় আছে, আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো আমাদের সাধারণত ইলাস্ট্রেটরে যদি কোনো একটা কোণা দেখা যায়, এরকম কোণ বা যেটাকে বলেন কোণ দেখা যায়, তো কোণের ঠিক এই পাশে একটা গোল কালার, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে গোল কালার, তো এই গোল কালার একটা অপশন দেখতে পারবো। তো এই গোল কালারগুলো কি অ্যাকচুয়ালি আমি বলে দিতে চাই আপনাদের। সেটা হলো যে এই গোল কালারটা হলো যে একটা উইজার্ড। তো এইখানে হলো যে এটাকে যদি ধরে আমরা একটু ড্র্যাগ করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যে কর্নারগুলো ছিল সেগুলো কিন্তু রাউন্ডেড হয়ে গেছে। তো এইভাবে আমরা করতে পারতেছি। তো এখন আবার প্রশ্ন হইতে পারে যে আমি স্পেসিফিক এই অপশনটুকুতে আমি বাঁকা করতে চাচ্ছি বেশি, তাহলে কীভাবে করব? এটাও পসিবল। সেটা হলো যে আমার যে কার্সারটা যদি আমি এখানে নিয়ে যাই তাহলে কিন্তু কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে যদি আমি দুইটা ক্লিক করি, পরপর না, একটা পরে আরেকটা, তো ক্লিক করার পরে আমি দেখতে পারতেছি ইজিলি আমি কিন্তু একটা কোণ নিয়ে বা একটাকে আমি বেশি রাউন্ড করতে পারতেছি, এবং বাকিগুলোকে যদি আমি একসাথে করতে চাই তখন কিন্তু আমি করতে পারতেছি। ঠিক আছে, এইভাবে আমাদের জিনিসগুলা করতে পারি আমরা। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস হলো যে এই শেপটাকে আমরা রোটেশন করাইতে পারি। ঠিক আছে, তো এই রোটেশন আমরা দুইভাবে করতে পারি, একটা টুলসের মাধ্যমে আর একটা বাই ডিফল্ট এখানে দেওয়া আছে। তো এইখানে যদি আমরা রোটেশন করতে চাই তাহলে দেখতে পারতেছি এই যে আমার মাউস কার্সারটা যখন বাউন্ডিং বক্সের একটু বাইরে নিয়ে যাব, তখন একটু বাইরে নিয়ে গেলে দেখেন আমার আইকনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই আইকন চেঞ্জ হয়ে গেলে কি হবে, তো আমি যদি একটু চাপ দিই তাহলে কিন্তু দেখতে পারতেছেন রাউন্ড হয়ে ঘুরতেছে, তাই না? তো এখন হইতে পারে যে বলতে পারেন ভাই আমি একটা পারফেক্ট অ্যাঙ্গেলে ঘোরাইতে চাচ্ছি, তো সেটা কিভাবে? তো সেটার ওই একই পদ্ধতি অবলম্বন করতে হবে, শিফট। তো আমরা যদি এইখানে ধরে যদি মুভ করতে চাই তাহলে কিন্তু ওই যে 45 ডিগ্রি করে মুভ হচ্ছে। তো আমাদের কিন্তু একটা ইভেনচুয়ালি এরকম দশমিক কোনো সংখ্যা আসবে না। তো আমরা যদি শিফট ধরে কাজ করি তাহলে কিন্তু একবার স্পেসিফিক আমাদের যে জিওমেট্রিক্যাল টার্ম ওই টার্মে কিন্তু এই জিনিসটা পড়ে যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড হলো আমাদের একটা রোটেশন টুল আছে এই টুল বারে। তো এই রোটেশন টুল দিয়ে আমরা এটাকে রোটেট করতে পারি। তো রোটেশন টুলে আমরা সিলেক্ট করে নিই, রোটেশন টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বা সেন্টার পয়েন্ট ক্রিয়েট হয়েছে।
তো এইটার মানে কি, এই সেন্টার পয়েন্টটা মানে হলো যে এইটাকে, এই যে সেন্টার পয়েন্টটাকে রেখে এই জিনিসটাকে এখন ঘুরবে, তো আমি এটাকে ঘোরাতে পারবো। তো এখানেও সেম, যদি আমি শিফট চাপ দিই তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই ঘুরতেছে, ঠিক আছে। এটা গেল। তো এইভাবে করতে পারি। এখন আরেকটা প্রশ্ন বা এরকম হইতে পারে যে লাইক আমি কর্নার থেকে করতে চাই, তাহলে কি হবে? তাহলে জাস্ট হলো আমার লেফট ক্লিক করতে হবে এই কর্নার বরাবর, তারপরে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমি ইজিলি চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে। তো এই হলো রোটেশন টুলস কিভাবে কাজ করে। তো তারপরে আরেকটা জিনিস হলো যে ট্রান্সফর্ম প্যানেল থেকে আমরা কিভাবে এই শেপটাকে আরও মানে জেনুইনভাবে বা স্পেসিফিকভাবে বলতে পারবো যে ঠিক আছে আমার এই জিনিসটা এত সাইজ বা এরকম কিছু আমরা একটা বলতে পারবো বা এটা একটা মেজার মনে রাখতে পারবো। তো এটা খুবই সহজ, কোনো সমস্যা নেই, আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে হলো যে উইন্ডোতে ক্লিক করবেন, তারপরে হলো ওইখান থেকে আমরা চলে যাব ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মে চলে গেলে আমরা এখানে দেখতে পারবো, আপনাদের এরকম না আসতে পারে, আপনাদেরটা এরকম আসতে পারে। তো এরকম আসলে আপনারা সাইডে প্যানেলে রেখে দিতে পারেন এইভাবে করে। তো এই হলো ট্রান্সফর্ম টুল। তো ট্রান্সফর্ম টুল থেকে আমরা দেখতে পারতেছি যে এটার হাইট এবং এটা যদি সিলেক্ট করতে হবে অবশ্যই। তো এটার হাইট এবং ওয়াইট কত এবং কোন পজিশনে আছে, এক্স ওয়াই জেড পজিশন, এক্স ওয়াই পজিশনে, যেহেতু এটা টু ডাইমেনশনাল, অ্যান্ড রেক্টেঙ্গুলার প্রপার্টিজ আছে, আমি কত অ্যাঙ্গেলে ঘুরাতে যাচ্ছি এরকম। এবং আমরা যে এই যে রাউন্ড করেছি, রাউন্ডের কিন্তু স্পেসিফিকভাবে কিন্তু দেওয়া আছে, এটা একটু লক্ষ্য করে দেখবেন যে আমি যদি এখানে 50-এর জায়গায় 100 দিই, আমি যদি টাইপ করে 100 দিই, দেখতে পাচ্ছেন আমার বাম পাশের উপরে টপ কর্নারে যেহেতু আমরা টপের আইকনে সেট করেছি, তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা করতে পারতেছি। আচ্ছা, রাউন্ডের ক্ষেত্রে আরেকটা যে জিনিস ম্যান্ডেটরি, যে অনেক সময় হইতে পারে যে আমার এই রাউন্ডটা দরকার নেই, আমার এই কার্ভটা দরকার ভিতর থেকে, ওইটা আমরা কিভাবে করব? তো এটাও করা খুব সহজ। তো এই ট্রান্সফর্ম টুলে আসলে আমরা ইজিলি দেখতে পারবো যে এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে। সো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে 3টা অপশন দেখা যাবে, একটা হলো রাউন্ড যেটা অলরেডি আছে, একটা হলো এইটা যেটা হলো যে ভিতর থেকে গেছে, আর একটা হলো সমান, এটা থেকে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বা যেভাবেই গিয়েছে। তো এই 3টা থেকে আমরা যদি আমাদের ডিজাইন অনুযায়ী ওইভাবে আমরা সেট করব। তো আমি আপাতত আপনাদের বোঝার সুবিধার্থে দুই দিকে এরকম করে রেখে দিলাম, ঠিক আছে, আর দুই দিকে নিচে করে রেখে দিলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে এই উইজেটটা কাজ করে। তো আশা করি ভালো লাগলো। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে কম্বাইন শেপগুলোকে আমরা কম্বাইন করতে পারবো, এবং এটা 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 দিয়ে আর বিভিন্ন যে কমপ্লেক্স জিনিসপত্র আছে সেগুলা জন্য আমরা ট্রাই করব। তো আল্লাহ হাফেজ।